গেছে রে কোমরটা গেছে। কেরা কই তোমার এখন এই কাম করবার? কইছে একটা বিয়া করো, সেটাও করো না। কি কস? তুই কস কি এটা? আমার বিয়া করম কি? তোর হয়তো বিয়া করা লাগবো। আয়ুক তোর চাচাই বাড়ির, তারপরে তোর চাচার লগে বুঝ যা, পরে আমি কি করম এটা দেখতেছি। আইলে কথা কয়ে দেখো, এটা বিয়া শাদী করো। বাইত মানুষ আইবো, কাম চাম করবো, তোমার এত কষ্ট হইতো না। এই এত কাম কাজ এটা করবা, তোমার কাহিল লাগে না? শরীর কাহিল হয়ে গেছে গা। এসে যাওয়ালা, বাইর যাও, জিরাও গা। একটা বিয়া শাদী করবার, সেটাও করে না, আমারও করে না। আমার একটা করাবার কইতাছি, এই কাজটা আমার ভাল লাগে না। আর করতাম না, ভাল লাগে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে বাইস্তা বুড়ো পিটির বেশি হতাস না, এই ঢুসলাই হতাস, তারা ঘুরে ঘুরে কই যাইতাছস? আয় কাকা, যাইবেলা ছিলাম আপনার কাছে একটু দরকারে। কি মনে কইরা কি দরকার এরম? অনেক দরকার তো, অনেক কথাই তো, এন খারে কেমনে কথা কমু, লন একটু বই। আচ্ছা আয়, কি আচ্ছা, কবি তোর যান। আয় বই দি। কর। কিরে বাইস্তা কি জানি কবি কদি? বাইত কামের মানুষ নাই, একলা একলা কাম কাম করে, রান্না বাড়ির ঝামেলা, একটা মানুষ দরকার। মানে আব্বার একটা বিয়া শাদী করান লাগে, এত কাজ কাম করে তো আব্বা অসুস্থ হয়ে যাইতেছে গা। ঠিকই আছে, চিন্তা ভাবনা তো ভালোই করছস। বিয়া তো আসলে তোর আব্বারে না, মূলত বিয়া তোরই করানোর দরকার। তোর আব্বার তো বয়স হয়ে গেছে গা, আর তুই হয়ে গেছিস গা বড়, বিয়াটা তো আগে তোরই করান লাগে হিসাবে। হ্যাঁ, তো কোনোটাই শুনে না। শুনে না মানে শুনান লাগবো, কোনো ভাবে বুঝান লাগবো। ওখানে দেহ যেটা ভালো মনে হয় সেটা করো। না আমি আজকে বাইক কইছি, কইছে আপনার লগে বলে বুঝবো, তা আপনি একটু কথা কইন, আচ্ছা গিয়া তাহলে কথা কইন।